মাননীয় সদস্য প্রথম বক্তব্য রাখবেন কাজিম আলী, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাই আমাকে 5 মিনিট সময় দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা ওই দেশের কথা বলছি যে দেশে আমরা বসবাস করতেছি। 7 থেকে 14 বছরের মেয়েরা দর্শনকারীর হাতে দর্শন হচ্ছে। তাদেরকে আইনের আওতায় নেওয়া হলে 1 মাস অথবা 1.5 মাসের ভিতরে তারা জামিন পেয়ে যায়। আইনের আওতায় কোনো নিরাপত্তাও বোঝায় ভালোবাসা কোনো কিছু নাই, তারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমরা ওই দেশে বসবাস, যে দেশের লাইনের মধ্যে শ্রী ফরহাদ চন্দ্রিকা, রজনী ইউসুফ, জুলেখা, মমতাজ, শাহজাহান, আইব নদী, রহিমা বিবির ইতিহাস রাখতে গিয়ে মেয়েরা শেখা দেয় ছেলেদেরকে। মাননীয় স্পিকার, তাই বলছি যে ওদেরকে উচিত শাস্তি দেওয়ার জন্য, কারণ ছেলেরা পাগলের বেশে রাস্তাঘাটে কুকুরের মতো চলাফেরা করতেছে, মানুষের হাতে লাত মুরগো খাইতেছে। মাননীয় স্পিকার, তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। ছেলেমেয়ের বাবা মাকে বলা হোক তারা যাতে আপোষে এগুলো মেনে নেয়। মাননীয় স্পিকার, আমাদের কৃষি ক্ষেত্রে অনেকেই ব্যস্ত থাকে। মাননীয় স্পিকার, ডাল চাল বেচতে গেলে দেখা যাচ্ছে সরকারি রেট মাত্র 1500 টাকা, মাঝখানে দালাল ধরে দেখা যাচ্ছে মাননীয় স্পিকার 700-800 টাকায় বিক্রি হয়। মাননীয় স্পিকার, আমাদের দেশে কিভাবে আইন উন্নতি হবে? মাননীয় স্পিকার, আমি আপনার কাছে আহ্বান করছি। মাননীয় স্পিকার, আমরা ওই দেশে বসবাস করছি, দেশের কথা বলছি আমরা। মাননীয় স্পিকার, আমি কিছু নেতাকাটার বিষয়ের কথা বলতে যাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের গ্রামের পঞ্চায়েত নিয়ে কিছু কথা, কারণ মাননীয় স্পিকার তারা সবকিছু কাটছে। মাননীয় স্পিকার, তারা বিরুদ্ধে মুয়াজ্জিম ও মোল্লাদের কথাবার্তা বলে মাননীয় স্পিকার তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, যারা পিস্তল 10-12টার নাম বলতে পারে তারা বাতা পাচ্ছে না। মাননীয় স্পিকার, বাতা পাচ্ছে যারা রাজাকার, সিটার বাচ্চার গড় লুটপাট করেছে, মা বোনের ইজ্জত নষ্ট করেছে, তারা পাচ্ছে বাতা। মাননীয় স্পিকার, আমরা ওই দেশে বসবাস করছি, যে দেশে বিয়ে পাস হয়েও তাদের চাকরির খোঁজার পর ঢাকা শহরে চাকরি পাচ্ছে না। 8-10 লাখ টাকা লাগে চাকরি ধরার জন্য। পরে ক্ষেত্রে আমারে কাজ করিয়া দিন মজুরি মানুষ কিভাবে 8-10 লাখ বেলা করে মাননীয় স্পিকার চাকরি ধরবে? তাই ঢাকা শহরে রিক্সা চালাচ্ছে। মাননীয় স্পিকার, তাই আপনার কাছে আহ্বান করছি চাকরির ব্যবস্থা করে দেন। মাননীয় স্পিকার, আমরা ওই দেশ নিয়ে কথা বলছি, দেশ দেশে রাসুল সুর ডাকাত ব্যাপার সবকিছু মিসকার করা। মাননীয় স্পিকার, তাদের জন্য মানুষ দেশ বিদেশে যেতে পারে না। মাননীয় স্পিকার, বিদেশে যেতে হলে ভিসার জন্য টাকা 10-15 লাখ 22-23 লাখ টাকা লাগে। মাননীয় স্পিকার, নিয়ে তারপরে কাজ দেয় আরেকটা বলে নিয়ে দেখা যায় আরেক নমুনার। মাননীয় স্পিকার, নিয়মিত টাকা যে মুরগির মাঝে আনা খাইয়া মরতে হয়, লাস্টটাও দেশে ফিরে আসে না। মাননীয় স্পিকার, আপনাকে আহ্বান করছি ভিসার দাম কমানোর জন্য, দিন মজুরি মানুষ দেশ ও দেশের বাইরে যাওয়ার জন্য, কারণ দেশ উন্নত কিভাবে হবে? মাননীয় স্পিকার, আপনার কাছে একটাই আহ্বান। মাননীয় স্পিকার, আমি ওই দেশ নিয়ে কথা বলছি, যে দেশে তেলের সংকট, তেল পাওয়ার পরেও তেল তুলতে দিচ্ছে না আমাদের কিছু অনাথ নিরাশ্রয় মানুষরা। মা বাপকে খুব বেশি নেশা করে আহত অথবা নিহত মারধর করা হচ্ছে। মাননীয় স্পিকার, তারপরেও আইনের আওতায় নেওয়ার পরেও তাদের শাস্তি পাওয়া যাচ্ছে না, কারণ 1 মাস 1.5 মাস তারা জেল কেটের পর আবার চলে আসে। মাননীয় স্পিকার, আমি ওই দেশের কথা বলছি, যে দেশে আমরা বসবাস করছি। মাননীয় স্পিকার, কারণ যে দেশে আইন অথবা আইনের শাস্তি কোনো কিছু নাই। মাননীয় স্পিকার, এই দেশে কিভাবে আইন উন্নতি হবে? মাননীয় স্পিকার।